আমরা যে হলাম ডাকাত, আমরা শুধু আনতে জানি, কাউকে দিতে জানি না। আমরা প্রতিদিন ডাকাতি করে সোনা গয়না টাকা পয়সা সব লয়ে আসবো। কোথায় রে আমার কালু সর্দার? উস্তাদ, চল আজকের ভিতরে যে স্বপনের বাড়ি তস তস করে ডাকাতি করতেই যে হবে। তুই আগে যাবি, যায় স্বপনের বাড়ি তুই লুট করে আমার কাছে নিয়ে আসবি। উস্তাদ, আমি আর ডাকাতি করব না। কি? আমরা আজকে এই ডাকাতি ছেড়ে দেব উস্তাদ। কেন? আমরা সারাটা জীবন ডাকাতি করেছি উস্তাদ, হ্যাঁ, কিন্তু এখন আমরা ভালো হয়ে যাবো, এখন আর ডাকাতি আমরা করব না। এই আমরা শুধু আনতে জানি, আমরা কাউকে দিতে জানি না। ডাকাতি তোর করতেই হবে, নইলে তোকে আমি জানে শেষ করে ফেলবো। উস্তাদ, শেষ করলেও আমার কোনো আর যায় আসে না, কিন্তু আমি আজ থেকে ভালো হয়ে যাবো। আমি আর দিন জীবনে কোনোদিন ডাকাতি করব না উস্তাদ। তুই আমার পরে আমার নুনকে তোকে চুটুর থেকে বড় করছি, আর তুই আমার সাথে বেইমানি করলে তো এর পরিণাম কি হবে তুই জানিস? জানি উস্তাদ, মৃত্যুদণ্ড। শুধু মৃত্যুদণ্ড নয়, তোকে আমি তিলে তিলে করে মারবো। তার নাম আমি হলাম ডাকাতের সর্দার। তুই কথাটা মনে রাখবি। যদি তুই আজকে স্বপনের বাড়ি ডাকাতি না করবি, তাহলে যে তোর মৃত্যু আমার হাতে প্রয়োজন হবে। উস্তাদ, মারবেন না কাটবেন না কি করবেন তা আপনি ভালো করে জানেন। আমি আজ থেকে ভালো হয়ে গেছি, আর আমি ডাকাতি করব না, এটাই আমার শেষ কথা। কিরে কালু, তুই জি যখন উস্তাদ। আমার সাথে এইভাবে জোরহাত করে বলছিস তুই ভালো হয়ে যাবি, তাহলে যা, আজ থেকে আমরা ডাকাতি ছেড়ে দিলাম, নিজের পায়ে দাঁড়ামু। কালু, তুই আমার মন প্রাণ উজাড় করে যে কথা বলছিস, আমরা শুধু মানুষের কাছ থেকে এগুলি আনতে জানি, নিতে জানি না। আজকে থেকে দুইজন আদায় করলাম, উস্তাদ। আমরা প্রয়োজনে আমরা যা ডাকাতি করছি গরিব দুঃখী মানুষের সাথে সব বিলিয়ে দিব। কি কস? ঠিক আছে উস্তাদ, আমাদের জীবনে অনেক ডাকাতি করছি উস্তাদ, আর আমরা ডাকাতি করতে চাই না। আজ থেকে আমরা ভালো হয়ে গেলাম। এই যে প্রিয় দর্শক ভাইয়েরা, আমরা আগে ডাকাতি করতাম, লুটপাট করতাম, এখন আর করব না। কিন্তু মনে রাখবেন, আমাদের মতো এই অভিনয়টা যদি আপনাদের ভালো লাগে, তাহলে বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, বেশি করবেন, কমেন্ট করবেন। শেয়ার আর করবেন। একটা কথা মনে রাখবেন, ডাকাতি করবেন না।